আমি কিন্তু এই যে আমার ভাইকে এই যে একটা ফোন গিফট করলাম। ওর মানে ও ভিডিও করে তো, আর ওর এটা অনেক দরকার। ওর ফ্যামিলির অবস্থা খুব খারাপ, তার জন্য এটা গিফট করেছি ওকে। আর দেখো আমি এরকম ডোনেশন করি, এগুলো কোথাও কি আরে বলুন কি এরকম ডোনেশন করি, এগুলো কোথাও বড় হারামি হো বেটা। বোরিং ছেলে, ভিডিওতে শুধু টাকা দেখিয়ে থাকে। গার্লফ্রেন্ড এত সুন্দরী যে মাস্কে ঢেকে রাখে। প্রেমের নামে আদিক্ষেতা এদের কন্টেন্ট। বয়ফ্রেন্ড তো নয়, যেন মেয়েটার সার্ভেন্ট। 5 টাকার মাস্ক পরে পুটুনি মেরে যায়। 2 নম্বরের টাকায় ভালোবাসা দেখায়। এমনি মাস্ক পরা গার্লফ্রেন্ড সবাই কি আর পাবে? ভাব এমন যেন মাস্ক খুললে চুরি হয়ে যাবে। এদের ভালোবাসা দেখে শরীর খারাপ লাগে। সত্যি এমনি বিটকেল পিস দেখিনি কখনো আগে। তো কেমন আছো সবাই? খুব ভালো। সো আজ আমি কথা বলবো ডিজিটাল বড়লোক ভিখারি যার আছে দামি মোবাইল, গাড়ি, গার্লফ্রেন্ডকে নিয়ে আদিক্ষেতা করতে পারে, আর 2 নম্বরের টাকায় ফুটুনি মারতে পারে। নামের মতন যার কন্টেন্ট বেকার, ভাটবাজ, 420, বোরিং নীল নামটা। আমি আছি তো, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আবার কাটছে। এই নি টাকা, টাকা এদিকে, টাকা, টাকা না। কান্না করছিস কেন তুই? কান্না করছিস কেন? জল কই? চোখের জল মুছ, বোকা। আরে মুছবে পরে, আগে ঠিক করে জল বেরোতে তো দাও। বাচ্চাদের মতন কান্না করিস না, বাচ্চাদের মতন কান্না করছিস। ও আচ্ছা, বাচ্চাদের মতন কেঁদো না, বড়দের মতন কাঁদো, তাই তো? হয়েছে, জল তো ছিলই না, যেটা আসছিল সেটার মোছা দেখেই ঢুকে পড়লো। সালা নিজেরই কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেল। একটু মুড ঠিক করার জন্য ফোন দেখি, সেখানেও কান্না। তো পরিচয় করিয়ে দিই, এই হলো বড়লোক ভিখারি বোরিং নীল, অর্থাৎ হরিদাস পাল। ফাটবাজ 2 নম্বরই পুরোই আতাল। প্রেমিকা যায় মাস্ক পরে থাকে, নজর লেগে যাবে তাই মুখ ঢেকে রাখে। তাই নাকি? কি প্রেম, মেকআপ করে দিচ্ছে। পেছন দেখানো যাবে কিন্তু মুখ দেখানো যাবে না। মেকআপ করারই বাকি ছিল যখন মাস্ক পরেই দেখানোর ছিল। ঠিক ঠিক ঠিক। আরে শোন না, আমি বলিনি তো কথা কারোর সাথে, তুই বুঝিস না কেন? ও মা, মাস্ক মামনি মাস্ক ছাড়া। একটু ঘোরো ঘোরো, একটুখানি ঘোরো ঘোরো। কেন? আচ্ছা না, একটু ঘোরো, একটুখানি ঘোরো। আচ্ছা না, মাস্কটা পর। সালা ঘুরছেই না। মাস্কটা পর, এক টাকায় দেখতে তুই। আমি গার্লফ্রেন্ড কাঁদলে বয়ফ্রেন্ড ভালোবেসে রুমাল দেয়, কিন্তু এ কেমন বয়ফ্রেন্ড ভাই যে গার্লফ্রেন্ড কাঁদছে বলে তাকে মাস্ক দিচ্ছে? একবার বয়ফ্রেন্ড কাঁদে, একবার গার্লফ্রেন্ড কাঁদে, একবার বয়ফ্রেন্ড কাঁদে, একবার গার্লফ্রেন্ড কাঁদে। একটা কাজ করো, এরপর থেকে দুজন মিলে ভালো করে কেঁদে এসো, তারপর ভিডিও করো। মানে কান্নাকে দেখে এগুলো ধরবো কি দেখছিস? দেখলে কি হবে? সালা সব সময় মাস্ক পরে চলে আসে। মানে করোনা আমাদের দেশ থেকে বহুত কষ্টে বিদায় হয়ে গেছে, তাকে
কি ভালোবেসে আবার ডাকার কি আছে? ঠিক বলেছো। আমি রেখে চলে যাচ্ছি, আমি এগুলো নিতে পারবো না। তুই আমার নিয়ে আসছিস সেই সমস্ত ধরনের জন্য? এগুলো কি? তুই পাগল? এগুলো কি সবাই জানে, তুই জানিস না? এগুলো পরে মানুষের, এগুলো লোকে দেখে, তো কি হয়েছে? তোর মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। সত্যি তো, দাদার মান সম্মান আছে। দাদাকে সব ধরতে বলো না, পড়তে বলো। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, সম্পর্ক তৈরি হয় ভালোবাসার মাধ্যমে, রূপ দেখে নয়। তাই আমিও তোমাকে পছন্দ করেছি তোমার ভালোবাসার কারণে, তোমার সৌন্দর্য দেখে নয়। ঠিক কথা, কিন্তু তার আগে রূপটা তো দেখাও। মাস্ক পরে থাকলে দেখবো কিভাবে? শোন না, একটা সম্পর্কে একটা মেয়ে কি চায় জানিস? কি চাই? একটা সম্পর্কে একটা মেয়ে চায় তার ভালোবাসার মানুষ তারই থাকে। কোনো মেয়ে কখনো বড় লোক বা গরিব দেখে কাউকে ভালোবাসে না। বাবা গো, কি ভালোবাসা! মানে এত জ্ঞান শুনে তো আমি অজ্ঞান। মেয়েরা শুধু চায় তার ভালোবাসার পরিবর্তে একটু যত্ন আর একটু সম্মান, এর চেয়ে বেশি আর কোনো চাহিদা থাকে না একটা মেয়ের। তাই নাকি? মাক্স মামনি, তোমার কোনো চাহিদা নেই? কি হয়েছে? ফোনটা পড়ে গিয়ে ভালো করে। ফোন খারাপ হয়েছে, আমি কি করবো? আমার একটা ফোন কিনে দিবি? ফোন কি ফোন কিনবি? আইফোন। আইফোন কিনবি? रुको जरा, सबर करो। 4000 টাকা কি নিলাম আমি? আইফোন, মেকআপ, দামি দামি গিফট, এগুলো বুঝি যত্ন সম্মানের সাথে ফ্রিতে আসে? আসলে দাদা নিজের গার্লফ্রেন্ডকে এত ভালোবাসে যে কোনো কষ্ট করতে দেয় না। গাড়ির দরজা খুলতেও তো কষ্ট হয় না। এনেছি নতুন বাড়ি, আর আমার নতুন বাড়িতে আমার লক্ষ্মীর আগমন দেখো। এই প্রথম মাস্ক পরা মা লক্ষ্মী মানে অলক্ষ্মীকে দেখতে পেলাম। আহা গো, মা লক্ষ্মীর পায়ে মনে হয় ব্যথা, তাই জন্য কোলে করে তুলে নিয়ে ঢোকাচ্ছে। বলছি যে বাড়িতে কি আর কোনো ঘর নেই? সোজা মা লক্ষ্মীকে বেডরুমে ঢোকালে? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। দাদা খুবই বড় লোক, তাই সবকিছু পুমার পরে। এবারে পড়বে দেখাবে না সেটা কি হয়? তাই স্টার্টিং এ পুমা দেখিয়ে দিল। সব ঠিক আছে, কিন্তু গার্লফ্রেন্ডের মুখটা একটু দেখালে কি হবে? বুঝেছি, এমনি দেখাবে না, আমাকেই খুঁজে বের করতে হবে। সো ফাইনালি মাস্ক খুলে যাবে, মুখ দেখতে পাবে। আমি খুবই এক্সাইটেড। তো তোমরা কি রেডি? চলো দেখে নি। A few moments later. মামনি, মুখে মাস্ক পরে নাও, তোমাকে ওটাতেই ভালো লাগে। এবারে বুঝেছি দাদা পকেটে মাস্ক নিয়ে কেন ঘোরে, কারণ গার্লফ্রেন্ডের মুখ দেখে দাদার নিজেরই ভয় লেগে যায়। এবারে পাবলিকও যদি ভয় পেয়ে যায় তাহলে তো ভিউজ কমে যাবে। ভিউজ কম মানে কম, মুখ ঢাকা বেশি টাকা। এত টাকা? এলিদা, তোরা দুজনে কি করছিস? আমরা এত টাকা? নিজে গুনতে অসুবিধা হচ্ছে বলে গার্লফ্রেন্ডকেও টাকা গুনতে বসিয়ে দিল। এত টাকা কোথা দিয়ে আসছে? এত টাকা ভাই, এত টাকা শুধু দিদিং না। কি তিরঙ্গা? তিরঙ্গা খেয়ে এত টাকা কিভাবে? এই 20 বছর বয়সে নিজের দমে। হ্যাঁ 20? এ যদি 20 হয় তাহলে আমি তো কালই জন্মালাম। অনেক কথা বলতো না যে তোমার ছেলে কিছু করতে পারবে না, তোমার ছেলে কিছু পারে না। হ্যাঁ, হ্যালো পুলিশ স্টেশন, বলছি যে রিসেন্ট একটা ব্যাংক ডাকাতি হয়েছে না? দোষী ধরা পড়ে গেছে?
আচ্ছা আচ্ছা, বলছি যে কেমন দেখতে? কালো বাঁদরের মতন? আরে এই তো। তো হ্যালো, হ্যাঁ বোরিং নিন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার ছেলে কি পারে সেটা তুমি জানো তো? মাকে বলো জুয়া খেলে মেয়েদের কাছে টাকা ধার করে টাকা এনেছো। বলেন কি? এসেছে আমাগো মুকেশ আম্বানির পোলা। দেখো তোমাদের কি মনে হয় নীল এত লাক্সারি লাইফ কিভাবে এনজয় করে? প্রতিদিন এত বার, পাব, দামি দামি ফোন, সোনার চেন, এগুলো কিভাবে আর্ন করে? শুধু ভিডিও করে? একদমই না। জানি তো, মেয়েদের কাছে টাকা ধার করে। কি দাঁড়াও প্রমাণ দিচ্ছি। দাদা এত বড় লোক যে 300-400 টাকার জন্যও মেয়েদের কাছে হাত পাততে হয়। মাত্র হেয়ার কাট করলাম, ঠিক আছে, আর এখন আমি মানে আপনাদের ম্যাডামের কাছে ফোন করে বলবো কি যে 3000 টাকা লাগবে, ঠিক আছে, চুল কাটলাম তো আমার অ্যাকাউন্টের মধ্যে টাকা নেই, ঠিক আছে, ফোনপের মধ্যে টাকা নেই, একটু টাকা দেখি পাঠাই কিনা। কি অবস্থা, চুল কাটার টাকাও নাকি গার্লফ্রেন্ডের কাছে চাইছে। বলছি দাদা, গার্লফ্রেন্ডকে শাড়ি পরানোর জন্য আর জুতো পরানোর জন্য কত টাকা দেয়? কি হয়েছে আমরা বল। হেমা কি হলো? আরে বাবা অনেক প্রেশার দিচ্ছে, কাজ বাজ করি না, ভিডিও করি, বাবার পছন্দ না এগুলো, কি করবো, এগুলো তো একটা কাজ, ফ্যামিলি প্রেশার, তারপরে নিজের কেরিয়ারের টেনশন, সাকসেস হতে পারবো কিনা, তারপরে হ্যাঁ টেনশন, কেরিয়ার? তোমার তো কেরিয়ার হয়ে গেছে, তুমি না তিরাঙ্গা খেলে লাখ লাখ টাকা কামাচ্ছ, তাহলে আর কিসের টেনশন? নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে রাখার টেনশন, এত টেনশনে না মানে নিজের কেমন একা একা লাগছে আজকে। হ্যাঁ এ কি, তুমিই না বলেছিলে? শোনো, কাউকে ভালোবাসার আগে নিজেকে ঠিক এমন ভাবে তৈরি করো যাতে কখনো এই টাকার জন্য তোমার ভালোবাসার মানুষকে না হারাতে হয়। আর তোমার কাছে তো অনেক টাকা, আর তোমার কাছে তো তোমার টাকাকেই ভালোবেসেছে, তাহলে তো আর কোনো টেনশনই থাকলো না। দাদা মেয়েদের কাছে টাকা ধার করে ফুটুনি মারতে পারে, লোককে ভিডিওতে বোকা বানাতে পারে, কিন্তু দাদাকে নিয়ে যদি কেউ সত্যি কথা বলে রোস্ট করে তাহলে দাদার গোসা হয়। দাদাকে একজন রোস্ট করেছিল, তারপরেই দাদার পর্দা ফাঁস হয়ে গেছিল। এরপর দাদা নাকি তাকে 3টে স্ট্রাইক মারার হুমকি দিয়েছিল। পুলিশের ঠেট দেবে ওটা তো বলেছে প্রথম কথা, তারপরেও আমার নাকি বলে পেজটা উড়িয়ে দেবে, ঠিক আছে, তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখো দেখে নাও, স্ক্রিনে দেখাচ্ছি, মানে বলেছে তোর পেজে 3টে স্ট্রাইক মারবো, পেজটা উড়িয়ে দেবো। বাহ, হরিদাস পাল, ভালোই তোমার চাল। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আর শেষে এই হরিদাস পালকে কিছু বলতে চাই, লোকের টাকায় কত ফুটুনি করবে, বেশি বার বেরো না, নয়তো মামা এসে ধরবে, পারলে সূত্রে যাও, নয়তো দেখতে পাবে 5 স্টারের জায়গায় শ্রীঘরে যাবে।